দর্শক, কল্পনা করুন একটা দৃশ্য, একটা বন্ধ ঘর, এসি চলছে, কিন্তু ঘরের পরিবেশ থমথমে। সেই ঘরে বসে আছেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলোর প্রতিনিধিরা। জার্মানি, ফ্রান্স, ব্রিটেন, ইতালির মতো দেশের হাই প্রোফাইল অ্যাম্বাসাডার বা রাষ্ট্রদূতেরা। তারা ভাবছেন তাদের হয়তো ডাকা হয়েছে কোনো কূটনৈতিক আলোচনার জন্য, কিন্তু না, হঠাৎ ঘরের লাইট ডিম হয়ে গেল, সামনের বিশাল স্ক্রিনে একটা ভিডিও চালু হলো, আর সেই ভিডিও দেখে এই সাদা চামড়ার সুটেড বুটেড ডিপ্লোম্যাটদের কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো। তারা না পারছে কিছু বলতে, না পারছে ঘর থেকে বেরিয়ে যেতে। প্রিয় দর্শক, ইরান ঠিক এই কাজটাই করেছে। ইরান ইউরোপের টপ লেভেলের অ্যাম্বাসাডারদের ডেকে এনে ক্লাসরুমের মতো বসিয়ে এমন কিছু ভিডিও ফুটেজ দেখিয়েছে যা দেখার পর তাদের মুখে আর কোনো কথা নেই। তাদের সেই বিখ্যাত হিউম্যান রাইটসের বুলি মুহূর্তের মধ্যেই গলার কাছে আটকে গেছে। ভাবছেন কি ছিল সেই ভিডিওতে? কেন ডোনাল্ড ট্রাম্পের মতো লোকও এখন পাগলের মতো টুইট করছেন? আর কেনই বা চীন হঠাৎ করে আমেরিকার দিকে আঙুল তুলে বলল, খবরদার, ইরান নিয়ে নাক গলাবে না। আজকের এই প্রতিবেদনে আমরা সেই বন্ধ ঘরের গোপন ঘটনাটা আপনাদের জানাবো কিভাবে ইরান একাই পুরো ইউরোপ আর আমেরিকাকে তাদের নিজেদের আয়না দেখিয়ে দিল। ভাই দেখুন, গত কয়েকদিন ধরে আমরা কি শুনছি? ইরান জ্বলছে, ইরানে প্রোটেস্ট হচ্ছে, সরকার সাধারণ মানুষের উপর গুলি চালাচ্ছে, ব্লা 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 ব্লা। পশ্চিমা মিডিয়া মানে CNN, BBC এরা দিন রাত একটাই ন্যারেটিভ গেয়ে যাচ্ছে। তাদের মূল কথা হলো ইরান সরকার হলো ভিলেন, আর রাস্তায় যারা নেমেছে তারা সবাই হলো মাসুম ফেরেশতা এক একজন। কিন্তু ইরান সরকার এবার আর ওই ডিফেন্সিভ খেলেনি, তারা এবার সোজা অ্যাটাকে গেছে। ইরান ফরেন মিনিস্ট্রি ইউরোপের সব বাঘা বাঘা দেশের অ্যাম্বাসাডারদের ডেকে পাঠিয়েছে। ওই যে বললাম, জার্মানি, ফ্রান্স, UK সবাইকে। তাদের বসিয়ে ইরান বলল, আপনারা তো খুব বড় বড় লেকচার দিচ্ছেন আমাদের, এই নিন আগে এই ভিডিওটা দেখুন। স্ক্রিনে ফুটেজ চালানো হলো, কিন্তু ফুটেজটা কোনো সাধারণ মিছিলের ছিল না। সেখানে দেখা যাচ্ছে যারা আন্দোলনকারী বলে দাবি করা হচ্ছে তাদের হাতে AK-47 অটোমেটিক রাইফেল। তারা রাস্তার মোড়ে দাঁড়িয়ে সোজা পুলিশ এবং সিকিউরিটি ফোর্সের উপর গুলি চালাচ্ছে। তারা মসজিদ জ্বালিয়ে দিচ্ছে, অ্যাম্বুলেন্স ভাঙচুর করছে। ইরান তখন ওই অ্যাম্বাসাডারদের সরাসরি প্রশ্ন করল, মিস্টার অ্যাম্বাসাডার, একটু উত্তর দেবেন কি? আপনার দেশে ফ্রান্সে বা জার্মানিতে যদি আন্দোলনকারীরা বন্দুক নিয়ে পুলিশকে গুলি করে, আপনারা কি করবেন? তাদের কি ফুলের মালা দিয়ে বরণ করবেন নাকি গুলি করবেন? ইউরোপিয়ানদের মুখে তখন চুনকালি, কারণ তারা জানে তাদের দেশে কেউ পুলিশের গায়ে হাত তুললে তাকে ঝাঁঝরা করে দেয়া হয়। কিন্তু ইরানের বেলায় তাদের এই ডাবল স্ট্যান্ডার্ড ইরান সবার সামনে আজ উলঙ্গ করে দিল। কিন্তু দাঁড়ান, এখানেই শেষ না, আসল শকটা দেয়া হয়েছে এর ঠিক পরে। ইরান বলল, আচ্ছা আমাদের ভিডিও তো দেখলেন, এবার চলুন আপনাদের আইডিয়াল মানে আপনাদের বড় ভাই আমেরিকার একটা ভিডিও দেখাই। স্ক্রিনে ভেসে উঠল আমেরিকার সাম্প্রতিক একটি ভিডিও, আমেরিকার সিকিউরিটি ফোর্সের একটি অপারেশনের ভিডিও। সেখানে দেখা যাচ্ছে একজন মহিলা গাড়ি চালিয়ে যাচ্ছেন, আর আমেরিকার সিকিউরিটি ফোর্স তাকে থামানোর নাম করে সরাসরি গুলি করে মেরে ফেলল। হ্যাঁ, ঠিক শুনছেন, আমেরিকার রাস্তায় দিনের আলোতে। আর এরপর ডোনাল্ড ট্রাম্প কি বললেন জানেন? ট্রাম্প বললেন, ওই মহিলা গাড়ি দিয়ে অফিসারদের চাপা দিতে আসছিল, তাই মারা হয়েছে। ইরান এই ভিডিওটা দেখিয়ে ওই ইউরোপিয়ান অ্যাম্বাসাডারদের বলল, লজ্জা করে না আপনাদের? আমেরিকায় যখন একজন নারীকে এভাবে রাস্তায় গুলি করে মারা হয়, তখন আপনাদের মুখে কুলুপ আঁটা থাকে, তখন আপনাদের হিউম্যান রাইটস কোথায় যায়? তখন কেন আপনারা আমেরিকার অ্যাম্বাসাডারকে ডেকে পাঠান না? আর আমাদের দেশে যখন সন্ত্রাসীরা বন্দুক নিয়ে পুলিশ মারে আর আমরা যখন তাদের আটকাই, তখন আমরা হয়ে যাই মানবাধিকার লঙ্ঘনকারী। ভাই, এটাকে বলে থাপ্পড়, তাও আবার গালের উপর না, একদম ইউরোপের ইগোর উপরে থাপ্পড়।
ইউরোপের দেশগুলো এতদিন ধরে একটা সুপ্রিয়র ভাব নিয়ে থাকতো। তারা মনে করত আমরা যা বলবো সেটাই আইন। কিন্তু ইরান এবার ডেটা এবং ভিডিও প্রমাণ দিয়ে বুঝিয়ে দিল তোমরা আসলে জাজ নও, তোমরা হলো হিপোক্রেটেড বা ভণ্ড। দর্শক চিন্তা করুন, ওই ঘরের ভেতর তখন পিন ড্রপ নীরবতা। অ্যাম্বাসাডারদের কাজ হলো ডেটা বা তথ্য নিয়ে নিজের দেশে পাঠানো। কিন্তু এখন তারা কি রিপোর্ট পাঠাবে? তারা তো দেখেছে যে ইরান লজিক দিয়ে তাদের ধুইয়ে দিচ্ছে। তাদের কাছে কোনো কাউন্টার আর্গুমেন্ট নেই। বিষয়টা আসলে একটু জটিল মনে হচ্ছে, তাই না? আসুন আমাদের দেশি একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা একদম জলের মতো সহজ করে ফেলি। ধরুন আপনার গ্রামের একজন মাতব্বর সাহেব আছেন, খুব ক্ষমতাধর। তার ছেলে যদি গ্রামের কারো মুরগি চুরি করে বা কারো জানলার কাঁচ ভাঙে, তখন মাতব্বর সাহেব সালিশি বসিয়ে বলেন, আরে ও তো ছোট বাচ্চা, একটু ভুল করে ফেলেছে, এটা তো নিছকই একটা অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা। কিন্তু ওই একই গ্রামে যদি কোনো গরিব কৃষকের ছেলে ভুল করে ধানের শীষ ছিঁড়ে ফেলে, তখন ওই মাতব্বর সাহেবই চোখ লাল করে বললেন, এটা ক্ষমার অযোগ্য অপরাধ, ওকে গ্রাম থেকে বের করে দাও। বিভিন্ন রকম আন্তর্জাতিক রাজনীতিতে আমেরিকা আর ইউরোপ হলো সেই মাতব্বর। আমেরিকায় পুলিশ মানুষ মারলে সেটা হয় ল অ্যান্ড অর্ডার মেনটেন করা বা দুর্ঘটনা, আর ইরান বা অন্য কোনো দেশ যদি নিজেদের রক্ষা করতে সন্ত্রাসীদের থামায়, সেটা হয়ে যায় মানবাধিকার লঙ্ঘন, মানে কৃষকের ছেলের বিচার হবে। তবে ইরান এবার যেটা করেছে তা হলো ভরা সালিশে মাতব্বরের ছেলের চুরির ভিডিও প্রজেক্টারে চালিয়ে দিয়েছে এবং পুরো গ্রামের সামনে মাতব্বরকে জিজ্ঞাসা করেছে, চাচা নিজের ছেলের বেলায় আইন আলাদা কেন? মাতব্বর এখন মাথা নিচু করে বসে আছে, কারণ তার ইজ্জত পাঞ্চার হয়ে গেছে। আর আমরা দর্শকরা এখন এটা দেখে দেখেই বেশ এনজয় করছি। দর্শক, এখন এই যে ইরান এত বড় সাহস দেখাচ্ছে, এর পেছনে কি শুধুই তাদের সাহস, নাকি বড় কোনো খুঁটি আছে? অবশ্যই আছে, চীন এবং রাশিয়া। চীন সরাসরি আমেরিকাকে ওয়ার্নিং দিয়েছে। তারা বলেছে ইরানের ভিতরে ঝামেলা নিয়ে তোমরা নাক গলাবে না, এটা তোমাদের ইস্যু না। চীন এখন আর সেই শান্তশিষ্ট ড্রাগন নেই, তারা এখন আমেরিকার চোখের দিকে তাকিয়ে কথা বলছে। চীন সরাসরি আমেরিকাকে যে ওয়ার্নিং দিয়েছে তার বিস্তারিত একটা রিপোর্ট আমি খুব শীঘ্রই আপনাদের জন্য নিয়ে আসছি। আর টেকনোলজির ব্যাপারটা খেয়াল করেছেন? গতকাল যে প্রতিবেদনটি আপনাদেরকে দিয়েছিলাম, এলন মাস্কের স্টারলিংক। আমেরিকা ভেবেছিল ইরানে ইন্টারনেট বন্ধ করে দিলে তারা স্টারলিংক দিয়ে ইন্টারনেট চালু করে বিপ্লব ঘটিয়ে দেবে। কিন্তু কি হলো? ইরান স্টারলিংক জ্যাম করে দিল, ব্লক করে দিল। ভাবছেন ইরান এটা একা করেছে? না ভাই, এখানেও আছে চীন আর রাশিয়ার হাত। এটাকে বলে ওই একে একে 11। চীন এমন অ্যান্টি জ্যামিং টেকনোলজি বা জ্যামিং টেকনোলজি ইরানকে দিয়েছে যে এলন মাস্কের মতো টেক জায়েন্টও সেখানে অকেজো। এর মানে কি জানেন? এর মানে হলো আমেরিকা এতদিন যে টেকনোলজির দম্ভ করত, সেই দম্ভ এখন চুরমার হয়ে যাচ্ছে। চীন বুঝিয়ে দিচ্ছে তোমার স্যাটেলাইট আমরা চাইলেই অন্ধ করে দিতে পারি। এটা আমেরিকার ডিফেন্স সিস্টেমের জন্য একটা ভয়াবহ সংকেত। আজ ইরানে স্টারলিংক ব্লক হয়েছে, কাল হয়তো আমেরিকার ড্রোন বা মিসাইল সিস্টেমও অকেজো করে দেয়া হবে। আর ডোনাল্ড ট্রাম্পের কথা কি বলবো, তিনি টুইট করে নিজেকে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হিসাবে দাবি করেছেন। দর্শক, এটাও একটা ব্রেকিং নিউজ, এই নিয়েও বিস্তারিত একটি রিপোর্ট আপনাদেরকে দেব। তবে চিন্তা করুন, একজন সুস্থ মস্তিষ্কের মানুষ এটা করতে পারে? মানে আমি আজ টুইট করে বললাম আমি এখন থেকে আমেরিকার প্রেসিডেন্ট। ব্যাপারটা হাস্যকর না? কিন্তু ট্রাম্পের এই পাগলামি প্রমাণ করে যে তারা আসলে কতটা ফ্রাস্ট্রেটেড। তাদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে। আমি বাজি ধরে বলতে পারি আগামী কয়েক বছরের মধ্যে আমরা এমন এক পৃথিবী দেখতে যাচ্ছি যেখানে পশ্চিমীরা আর চাইলেই কাউকে গুড বয় বা ব্যাড বয় সার্টিফিকেট দিতে পারবে না। ইউরোপের মুখোশ যেভাবে খুলে পড়েছে, তাতে করে আগামীতে এশিয়া এবং মিডল ইস্টের দেশগুলো আর তাদের ওই নীতিবাক্য শুনবে না। ইরান দেখালো কিভাবে
চোখে চোখ রেখে কথা বলতে হয়। দেখবেন খুব শীঘ্রই অন্য দেশগুলোও এই সাহস দেখাবে। আর আমেরিকার অবস্থা, নিজেদের ঘরেই আগুন জ্বলছে আর তারা গেছে অন্যের ঘরের আগুন নেভাতে। এই হিপোক্রেসি বা ভণ্ডামি তাদের ওই সুপার পাওয়ার স্ট্যাটাসটাকে, ওই স্ট্যাটাসের কফিনে একেবারে শেষ পেরেক ঠুকে দিয়েছে। আমেরিকা ভাঙবে, এবং সেটা বাইরে থেকে কেউ করবে না, তাদের ভেতর থেকেই হবে। এখন পরিশেষে একটা কথাই বলবো, এতদিন আমরা জানতাম যার লাঠি তার মাটি, কিন্তু ইরান প্রমাণ করলো লাঠি থাকলেই হবে না, মেরুদণ্ডও থাকতে হয়। অ্যাম্বাসাডারদের ডেকে এনে অপমান করার এই ঘটনা ইতিহাসে লেখা থাকবে। আপনার কি মনে হয়, ইউরোপ আর আমেরিকা কি সত্যি গণতন্ত্রের ধারক বাহক, নাকি তারা কেবল সুটেড বুটেড আন্তর্জাতিক মাস্তান? কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানান, আমি প্রতিটি কমেন্ট পড়ব। আর হ্যাঁ, ভিডিওটি যদি আপনাদের বিনোদন দিয়ে থাকে তবে শেয়ার করতে ভুলবেন না, সত্যটা সবার জানা দরকার। দেখা হবে পরের প্রতিবেদনে আরও কোনো জিওপলিটিক্যাল বোমা ফাটাতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ আপনাদের সকলকে।